আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। শাক ভাজা তো সবাই খায়, সবাই খুবই পছন্দ করে। কিন্তু এই শাক ভাজাকেও যে একটু ডিফারেন্ট করে খাওয়া যায় সেটা হয়তো অনেকেই জানেন না। আমি এই শাক ভাজার প্রসেসটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। আমার কাছে এটা খাওয়ার পর কিন্তু খুবই ভালো লেগেছে। তাই আপনারাও এই শাক ভাজাটা ট্রাই করতে পারেন ভেরি সুন। এট ফার্স্ট শাকগুলাকে কিন্তু আমরা ভাপিয়ে নেব, যেটা নর্মালি করে থাকি। তো এখানে আমি কড়াইতে সবগুলা শাক নিয়ে নিয়েছি। এরপর এখানে 1 চামচ লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না শাকগুলা সেদ্ধ হয়ে আসছে। এখানে কোনো পানি ব্যবহার করিনি, শাক থেকে পানি বের হয়ে যাবে। প্রথমবার যারা শাক ভাজা বা শাক রান্না করতে যান তারা শাকের মধ্যে পানি দিয়ে দেন, যেটা কিন্তু ভুল। শাক থেকে এমনিতেই অনেক পানি বের হয়, তাই এক্সট্রা পানির কোনো প্রয়োজন হয় না। কথাটা এই জন্যই বলে রাখছি কারণ আমি যখন প্রথমবার শাক রান্না করেছিলাম আমি কিন্তু পানি দিয়েই করেছিলাম, মানে ভাবা যায় শাক দিয়ে আমি পানি দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি শাকগুলা, যাতে খুব ভালোভাবে সবগুলা শাক সুন্দর করে ভাপা হয়। ফেসবুক একটা জিনিস আর মানুষের ভাগ্যও দেখেন, আলু ভর্তা করেও তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে। তো সেটা একটা ভাগ্যের ব্যাপার, আসলে সবার ভিডিওতে সেম ভিউজ আসে না। আমার আরেকটা পেজ আছে যেটাতে আমার ভিউ এর অবস্থা খুবই খারাপ। আসলে ফেসবুক বা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে খুব ধৈর্য সহকারে কাজ করতে হয়। যারা ধৈর্য নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকেন আর অবশ্যই কোয়ালিটি মেনটেন করেন, তারা কিন্তু সফল হয়ই হয়। আমি এরকম অনেককেই দেখেছি যারা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে গেছে আর ডলার ইনকাম করতে পারছে। আমার অন্য যে পেজটা আছে সেটাতেও মনিটাইজেশন চলে এসেছে, তবে আমার ইরেগুলার ভিডিও আপলোড করার কারণে এটার ভিউ অনেক কমে গেছে, যার কারণে আমি নতুন একটা পেজ খুলেছি। আশা করি এই পেজে আমার মনিটাইজেশন চলে আসবে খুব তাড়াতাড়ি। যাই হোক, আমার শাকগুলা ভাপানো হয়ে গেছে, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে সবগুলা শাক সমানভাবে ভাপানো হয়, কোনোটা যাতে কাঁচা থেকে না যায়। তো এই যে নেড়েচেড়ে একদম নামিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ ঠান্ডা করে শাক থেকে আমি পানি ঝরিয়ে নিব। আর এখানে আমি আগে মাছ ভাজা করেছিলাম, যে তেল ছিল তার মধ্যে শাকগুলো ভাজা করে ফেলবো, তেলগুলো তো নষ্ট করা যাবে না। তো এখানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ভাজা করার এটার প্রয়োজন নেই, একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি আগেই কুচি করে রাখা আলু দিয়ে দিব। আলু কেন দিচ্ছি অনেকে জিজ্ঞেস করতে পারে, শাক ভাজায় কি আলু ব্যবহার করা হয়? না, নর্মালি আমরা যে শাক খাই তাতে কিন্তু আলু ব্যবহার করা হয় না। কিন্তু ওই যে একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করছি, তার জন্য এখানে আমি একটা আলুকে কুচি করে দিয়েছি। আর এখন পেঁয়াজ রসুন দিয়ে খুব ভালোভাবে আলুটা ভেজে নিব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে আসে। এখানে আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে আপনারা লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন, যেহেতু শাকের সাথে মিক্স করা হবে, শাকের মধ্যে অলরেডি লবণ দেওয়াই আছে। আলুটা মিক্স করার পর আলুর মধ্যেও কিন্তু লবণটা চলেই আসে। তারপরে কেউ যদি চান সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন। এখন শাকটা আমি দিয়ে দিয়েছি, এটা থেকে কিন্তু আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। তো আলুর সাথে এখন শাকটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই শাক ভাজাটা খেতে অসম্ভব মজা হয়। যারা কেউ খেয়েছেন কিনা আমি জানি না, বাট আমার কাছে যখন প্রথমবার খেয়েছি তখন অনেক ভালো লেগেছিল। তো তার কারণে আমি এরপর আরো কয়েকবার এভাবে শাক ভাজা করেছি। তবে হ্যাঁ, রেগুলার হয়তোবা এরকম শাক ভাজা খেতে ভালো লাগবে না, কিন্তু হঠাৎ করে যদি ট্রাই করা হয় খুব ভালো লাগবে। এখন শাক আর আলু খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু রেডি আমার এই ডিফারেন্ট স্টাইলের শাক ভাজা। এটা কেউ চাইলে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।